মাটনের একঘেয়েমি রেসিপি থেকে বেরিয়ে আজকে তোমাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আফগানি শাহি মাটন কোরমা। ভীষণ ইউনিক একটা রেসিপি, ভীষণ টেস্টফুল আর ভীষণ রাজকীয় একটা রেসিপি। অবশ্যই যারা না বানিয়েছো একবার দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই তোমরা ট্রাই করো। এই জন্য মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য প্রথম যে মশলাটা বানিয়েছি তার জন্য দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রসুন, আদা আর দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পরিমাণ মতো দেবে। এই রান্না খুব একটা ঝাল ঝাল হয় না, তবে রসুনটা বেশি করে লাগবে। আর একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, বেশ কিছুটা পরিমাণ টক দই, কয়েকটা কাজু বাদাম 5-6টা মতো, আর এখানে নিয়ে নিয়েছি 125 গ্রাম মতো খোয়া ক্ষীর, আর 1 মুঠো পরিমাণ দিয়ে দিয়েছি ধনে পাতা। দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। বেশ একটা গ্রিনিশ এফেক্ট থাকবে এই রান্নাটার মধ্যে। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। দেওয়ার পর আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। কোনো রকম লবণ এখনও পর্যন্ত ব্যবহার করিনি। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমার মোবাইল স্ট্যান্ডটা ভেঙে গেছে, তাই হয়তো কোনো কোনো জায়গায় একটু তোমাদের দেখতে অসুবিধা হতে পারে, তবে আমি চেষ্টা করেছি ভালো করে ভিডিওটা করার। ওই বাকি সাদা তেলের মধ্যে আমি এই যে দেখো মাটনটাকে দিয়ে বেশ 3-4 মিনিট একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ আছে, আর এখানে প্রায় 500 গ্রাম মাটন আছে। আর ওই আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে আগে ভেজে নেব। একটু ঢাকনা চাপা দিয়ে ভেজে দিয়েছি। মাটনটা প্রায় 8-10 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। এখনও কিন্তু মাটনে আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি। এই রকমভাবে ঢাকনা চাপা দিয়ে মাটনটা যখন বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে আমি মাটনটাকে একটা প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করব। তার আগে মাটনটাকে ভালো করে ভেজে নিতে হবে। মাটনটাকে দিয়ে দিয়েছি কুকারের মধ্যে, আর একটু কড়া ধোয়া জলটাও দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো। এই সময় এখানে টেস্টের জন্য দিয়ে দিয়েছি লবণ, মানে পরিমাণ মতো লবণ যতটা লাগবে, আর দিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটুখানি চিনি। দেওয়ার পর আর কিছুই না, পুরো মাটনটাকে 100% সিদ্ধ করে নিতে হবে। মাটনটা এরপরে আর কিন্তু সিদ্ধ করার জন্য রান্না হবে না, জাস্ট মাটনটাকে আমি সাঁতলাবো। মাটনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ওই কড়ার মধ্যে আমি আবারও বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি, আর নিয়েছি যতটা তেল ঠিক ততটাই বাটার। ঘি ব্যবহার না করলেও চলবে। আর তারপরে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, বড় এলাচ, স্টার এলাচ আর ছোটো এলাচ। দিয়ে ওই যে মশলার পেস্টটা আছে, এইগুলো ভালো করে ভাজা হয়ে গেলে মশলার পেস্টটা দিয়ে দিয়েছি, ধনে পাতা আর খোয়া ক্ষীরের যে পেস্টটা। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে সেদ্ধ করে রাখা পুরো মাটনটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আর কিছুই না, 8-10 মিনিট একটুখানি রান্না করে নিতে হবে। মাটনটা একদমই সেদ্ধ হয়ে গেছে, আর মাটনটা পুরোপুরি রান্নাও হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ কাসুরি মেথি, তবে রোস্টেড নয়, এমনি নর্মাল কাসুরি মেথি। আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা অবশ্যই দিতে হবে। এইটা দেওয়াতে বেশ একটা রিচ এফেক্ট আসবে, আর খেতেও অনেক বেশি ভালো হবে। কেমন লাগলো আজকে এই রেসিপিটা অবশ্যই জানিও। এই রেসিপিটা কিন্তু পোলাও, ফ্রাইড রাইস, জিরা রাইস, পরোটা, লুচি এইসবের সাথেই সাধারণত ভালো লাগে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ট্রাই করতে হবে, আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আজকে রেসিপিটা কেমন লাগলো। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থেকো। দেখো কেমন একটা গ্রিনিশ এফেক্ট এসছে। এই রান্নায় কোনো রকম হলুদ ব্যবহার হবে না বা সর্ষের তেল, সাদা তেলেই রান্না করতে হবে এই রান্নাটা। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা আমার ইউটিউব পেজকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার ইউটিউব পেজের নাম বেস্ট টেস্ট উইথ অন্তরা। আজকের রেসিপি তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে একটা নতুন কোনো রেসিপির সাথে। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই ট্রাই করে জানিও।